হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে পুডিংয়ের একটা রেসিপি শেয়ার করব। তো ভিউয়ার্স, আমি আজকে টোস্ট পুডিংয়ের একটা রেসিপি শেয়ার করব। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পুডিং আমরা সবাই তৈরি করতে পারি, কিন্তু পুডিংয়ের টেস্টটা কোনটা কীরকম সেটা জানার জন্য আপনারাও বাসায় একবার ট্রাই করতে পারেন। এটা অসম্ভব টেস্টি। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা তৈরি করে নিচ্ছি আমাদের আজকে টোস্ট পুডিং। টোস্ট পুডিং করার জন্য আমরা প্রথমে একটা বাটিতে ক্যারামেল সেট করে নিচ্ছি। ক্যারামেলটা সেট হতে হতে এবার আমরা পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেব। পুডিংয়ের মিশ্রণ তৈরি করার জন্য আমি একটা ব্লেন্ডারের জারে 4টি টোস্ট বিস্কুট ভেঙে নিচ্ছি। তো আমি আজকে যে পরিমাণ পুডিং করব সে অনুযায়ী 6টা টোস্ট বিস্কিটও ব্যবহার করা যাবে, কিন্তু এর থেকে বেশি টোস্ট বিস্কিট দিলে খেতে খুব একটা ভালো লাগবে না। বিস্কিটগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা আপনি অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 3টা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এবার দিয়ে দিচ্ছি 3 কাপ দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল করে রেখেছি, তবে খুব বেশি ঘন করে নেইনি, আর দুধটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই ব্যবহার করেছি। এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এবার যে বাটিতে আমি ক্যারামেল সেট করে নিয়েছি সেই বাটিতে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি। মুখটা বন্ধ করলে পুডিংয়ের গায়ে খুব বেশি বাষ্প জমে না। পুডিংয়ের বাটির মুখটা যদি খোলা থাকে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় পুডিংয়ের গায়ে এক্সট্রা কিছু বাষ্প জমা হয়, আর উপরের দিক থেকে পুডিংটা কিছুটা হলেও পানসে মনে হয়। পুডিংয়ের বাটিটা আমি চুলায় একটা প্যানে বসিয়ে তারপর বাটির মাঝামাঝি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর ঢাকনায় কোনো ফাঁকা থাকলে সেটাকেও ঠিক এভাবে বন্ধ করে দিচ্ছি। এবার আমি প্রায় 25 থেকে 30 মিনিট অপেক্ষা করব চুলার জালটা বাড়িয়ে দিয়ে। প্রায় 25 থেকে 30 মিনিট পর আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। পুডিংটা আমি আজকে গরম গরমই মোল্ড আউট করে নিচ্ছি, কিন্তু আপনারা চেষ্টা করবেন পুডিং ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করতে। এক্ষেত্রে দেখা যায় অনেক সময় পুডিংয়ের মাঝখানটা নরম থেকে যায়। আপনি যদি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে মোল্ড আউট করেন সেক্ষেত্রে আর এই নরম ভাবটা থাকে না। তাই পুডিংটা অবশ্যই ঠান্ডা করে তারপর মোল্ড আউট করতে হবে। তো আমি আজকে একটু গরম গরমই পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি, তারপর পুডিংটা ঠান্ডা করে নিয়েছি। আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। পুডিংটা খেতে অসম্ভব টেস্টি, আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করলেই বুঝতে পারবেন। আমি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার করা রেসিপিগুলো শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফিজ।